হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি নামক একজন সাহাবী ছিলেন, আনসারী সাহাবী। নবীজির যখন ইন্তেকাল হয়ে গেল, সাহাবীদের মধ্যে এক ধরনের উন্মাদনা চলে আসছে। সাহাবীদের অনেকেই নবীজির ইন্তেকালকেই মানতে রাজি নন। হযরতে ওমর নাঙ্গা তলোয়ার নিয়ে বের হয়ে গেছেন। কেউ যদি বলো আমার রাসূল মারা গেছে, গর্দান থাকবে না, গর্দান উড়িয়ে দেওয়া হবে, কারণ আমার রাসূল পৃথিবী থেকে বিদায় হওয়াটা আমরা সহ্য করতে পারি না। হযরতে বেলালের ঘটনা আছে। হযরতে বেলাল নবীজির ইন্তেকালের পরে আর মদিনায় থাকেন নাই। যেই মদিনায় আমার রাসূল নাই, ওই মদিনায় আমি বেলাল থাকতে পারি না, কারণ যেই মদিনায় ঘুরলে আমি রাসূলের চেহারা মোবারক দেখতাম, আজ থেকে সেই রাসূলের চেহারা মোবারক দেখা যাবে না। সুতরাং মদিনা থেকে তিনি চলে গিয়েছিলেন। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, একজন সাহাবী তার ক্ষেতের মধ্যে কাজ করতেছিলেন। তার খেতে কাজ করার সময় রাস্তা দিয়া মানুষজন যায় আর বলা বলি করতেছে, কদ মাতা মুহাম্মদ, নবীজি মুহাম্মদ দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছেন। ওই সাহাবী খেতের কাজ করতেছিলেন, হঠাৎ কানের মধ্যে আওয়াজ গেল, কি চাও? আমার রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। সঙ্গে সঙ্গে আসমানের দিকে হাত উত্তোলন করলেন। হাত উত্তোলন করে মালিককে বলছেন, মালিক, একটা দুইটা চক্ষু তুমি আমাকে দিয়েছিলা, যেই দুইটা চক্ষু আমার শুধুমাত্র আমার বিবিকে দেখার জন্য নয়, আমার সন্তানদেরকে দেখার জন্য নয়, আমার আত্মীয় স্বজনদেরকে দেখার জন্য নয়, আমার বাবা মাকে দেখার জন্য নয়, বরং এই চোখের পরিপূর্ণতাই ছিল হলো আমার রাসূলকে দেখা। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি আসমানের দিকে হাত উত্তোলন করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজি করলেন, মালিক, যেই চোখ দিয়া এতদিন পর্যন্ত মা বাবাকেও দেখছি, বিবি বাচ্চাকেও দেখছি, আত্মীয় স্বজনদেরকেও দেখছি, তোমার দুনিয়ার কত নিয়ামত দেখেছি, আমার সাথে সাথে সবচাইতে বড় নিয়ামত আমার রাসূলের চেহারা মোবারক পর্যন্ত দেখেছি। কিন্তু আজকে এমন একটা সংবাদ আমার কানে এসেছে, যেই সংবাদ শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এই সংবাদের পরে আমার রাসূলের চেহারা তো আমি আমার এই চর্মচক্ষু দিয়া দেখতে পারবো না, সুতরাং এই চক্ষু দুটার আমার কোনো প্রয়োজন নাই। এই মুহূর্তে তোমার চক্ষু আমি তোমার কাছেই ফেরত দিতে চাই। আল্লাহু আকবার। হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি সঙ্গে সঙ্গে হাত উত্তোলন করে যখনই দোয়া করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেছেন। সাথে সাথে আল্লাহর নবীর সাহাবী অন্ধ হয়ে গেছে। আছে কোন আশেকে রাসূল যে আমার রাসূলের জন্য দুই চক্ষু দিতে পারবে? কথা বলে। আজকে সারা বছর কোনো খবর নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় আসলে মাতম শুরু হয়ে যায়, নবীজির জন্মের দিন আসলেই পূজা শুরু হয়ে যায়। বিদেশ থেকে পীর আমদানি করে এরপরে জশ্নে জুলুস করে এই বেদাত যারা আবিষ্কার করতেছে, কিয়ামতের ময়দানে নবীজির সামনে চেহারা দেখাইতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? শুধু সাহাবায়ে কেরাম নয়, নবীজি বলছেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবীজি 3 যুগের কথা বলেছেন। 3টা যুগ ছিল সবচাইতে শ্রেষ্ঠ যুগ। নবীজির পরে 3 যুগের মানুষগুলোই ছিল সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। নবীজি বলছেন, এই 3 যুগের মানুষ যারা যা আমল করবে সে আমলগুলো অনুসরণ করা যাবে। এই 3 যুগের মধ্যে দিয়েই আমাদের যত ইমামগণ এসেছেন সব ইমাম জন্মগ্রহণ করেছেন। ইমামে আযম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, শুধু তাই নয়, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম ইবনু মাজাহ সহ যত ইমাম পৃথিবীতে এসেছেন সব ইমাম এই 3 যুগের মধ্যেই জন্মগ্রহণ করেছেন। কোনো ইমামের জীবনে এমন কোনো ঘটনা নাই যে তারা কেক কেটে আমার রাসূলের জন্মদিন উদযাপন করেছে, ঠিক কিনা? হযরত ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি মদিনার ইমাম ছিলেন। তাকে সবাই মদিনার ইমাম বলে। ইমাম দারিল হিজরাত, হিজরতের এলাকার ইমাম। মদিনায় তার জন্ম। নবীজির বিশ্ববিখ্যাত সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বংশে তার ঔরসে তিনি জন্মগ্রহণ করেছেন। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি নবীজির প্রতি এত বেশি প্রেম ছিল, এত বেশি ভালোবাসা ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার রাস্তা দিয়ে হেঁটেছেন। এই জন্য হযরত ইমাম মালিক তার পূর্ণ জীবনীতে তার প্রায় 80 বছরের কাছাকাছি হায়াত পেয়েছিলেন, 79 বছর হায়াত। এই 79 বছরের জিন্দেগিতে কোনোদিন মদিনার জমিনে তিনি স্যান্ডেল পরে হাঁটেন নাই। আল্লাহু আকবার।
কোনোদিন স্যান্ডেল পরে হাঁটেন না কেন? আমার নবীজি যেই জমিনে হেঁটেছেন, আমার কি সাহস হতে পারে যে আমি স্যান্ডেল পরে জুতা পরে আমি মদিনার জমিনে হাঁটবো? সুবহানাল্লাহ। শুধু তাই নয়, উলামায়ে কেরাম বলেন, কিতাবের মধ্যে লেখা হয় ইমাম মালিক নবীজিকে এত বেশি মহব্বত করতেন, এত বেশি ভালোবাসতেন। আমরাও তো মদিনা শরীফে যাই, মদিনা শরীফে যাওয়ার পরে আমাদের কি অবস্থা থাকে? মদিনা শরীফে একজন গুনাহগার মানুষ গেলেও অন্তরটা পরিবর্তন হয়ে যায়। সেখানে একজন মাযহাবের ইমাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, তিনি যতদিন পর্যন্ত মদিনায় অবস্থান করেছেন, তার যদি বাথরুমের প্রয়োজন হতো, ইস্তেঞ্জার প্রয়োজন হতো, মদিনার মাটিতে তিনি কোনোদিন বাথরুম করেন নাই, ইস্তেঞ্জা করেন নাই। কারণ যেই মাটির সাথে আমার নবীজির শরীরটা লেগে আছে, আমি ইমাম মালিক কিভাবে এই মাটির মধ্যে বাথরুম করতে পারি? সুবহানাল্লাহ। কি মহাব্বত তারা করতেন আমার নবীজিকে। এত মহাব্বত থাকার পরেও ইমাম মালিক শেষ বয়সে দুর্বল হয়ে গেছেন। মানুষের শেষ বয়সে শরীরের সক্ষমতা কমে যায়, ওযু ইস্তেঞ্জার প্রয়োজন ঘন ঘন হয়, বেশি হয়। কিতাবের মধ্যে এসেছে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি শেষ বয়সে মদিনার একদম বর্ডার অঞ্চলে চলে গিয়েছিলেন। ও মনের মধ্যে চাওয়া, যেই মাটিতে নবী ছুঁয়ে আছেন ওই মাটিতেই তিনি মৃত্যুবরণ করতে চান, ইন্তেকাল করতে চান। কিন্তু ওযু ইস্তেঞ্জার প্রয়োজন বেশি বেশি হয়, ঘন ঘন বাথরুমে যাওয়া লাগে, ঘন ঘন পেশাব করা লাগে। হযরত ইমাম মালিক মদিনার মাটিতে কোনোদিন বাথরুম করেন নাই, পেশাব করেন নাই। বর্ডার অঞ্চলে গিয়েছেন, এক পা মদিনার এই পারে রেখেছেন, আরেক পা মদিনার ওই পারে রেখেছেন। এরপরে মদিনার বাইরে তিনি পেশাব করেছেন, ইস্তেঞ্জা করেছেন। কারণ মৃত্যুর তো কোনো সময় সীমা নাই, যে কোনো সময় মৃত্যু আসতে পারে। এই অবস্থায়ও যদি মৃত্যু আসে, তাহলেও যেন তিনি মদিনার জমিনের মধ্যে ইন্তেকাল করতে পারেন। সুবহানাল্লাহ। এতটা মহব্বত ছিল নবীজির প্রতি। এইভাবে হাজারো আশেকে রাসূলের ঘটনা আছে, অসংখ্য আশেকে রাসূল, অসংখ্য হুব্বে রাসূলের ঘটনা আপনাদেরকে শোনানো যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন যুগে যুগে এভাবে নবীজির আশেক ছিল। কিন্তু আজকে বর্তমানে আমাদের দেশে যেভাবে যে বেদাতের পদ্ধতিতে, যে নাজায়েজ পদ্ধতিতে, হারাম পদ্ধতিতে নবীজির জন্মদিন উদযাপন করা হয়, এটা একজন মুসলমান না, একজন আলেম না, একজন বিবেকবান সচেতন মানুষ কোনো সময় সমর্থন করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমরা বলি রবিউল আউয়াল মাস আসলে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত পড়ব, জীবনী পড়ব। নবীজির জীবনী নিয়ে চমৎকার চমৎকার ছোট্ট ছোট্ট বই আছে, এগুলি পড়ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুটি আমল বেশি করতে পারি, সেটি হলো সোমবারে রোজা রাখা, বৃহস্পতিবার রোজা রাখা। এটা তো আমরা করতে পারি। আর এই সিরাতের মাসে, নবীজির জন্মের মাসে নবীজির উপরে বেশি বেশি আমরা দরুদ প্রেরণ করতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আমরা জীবনে ধারণ করতে পারি। দেখুন, সব মানুষের জীবনী জন্মদিন একদিন পালন করলে যথেষ্ট হতে পারে, কিন্তু আমাদের রসুলের জীবনী জন্মদিন একদিন পালন করলে আমাদের জন্য যথেষ্ট নয়। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা ঘুম থেকে উঠতেই আমাদের নবীজির সুন্নাত লাগে। ঘুম থেকে ওঠা থেকে ঘুমে যাওয়া পর্যন্ত নিজের জীবনের ডেইলি 24 ঘন্টার যে রুটিন, একজন মুসলমানের 24 ঘন্টার রুটিনের প্রতিটি কাজ, প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষণ, প্রতিটি সময় আমার নবীজির সুন্নাতের প্রয়োজন আছে না নাই? তাহলে যেই নবীর সুন্নাতের প্রয়োজন আপনার 24 ঘন্টার প্রতিটি ক্ষেত্রে, সেই নবীকে আপনি একদিন অনুসরণ করে কিভাবে পার পেতে পারেন? কথা বলুন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বিষয়গুলো বোঝার, উপলব্ধি করার, আমল করার তৌফিক দান করুন। সকলেই পড়ি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।